My dear students, welcome once again. আমরা পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছি ভার্বের বিভিন্ন ফর্ম নিয়ে। Now we will learn about the rules of using different forms of a verb. এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব বা যা শিখব সেটা হচ্ছে বেস ফর্মের। আমাদের 5টা ফর্ম তো, তাহলে আমরা প্রথমে বেস ফর্মের ব্যবহারের নিয়ম শিখব। রুলস অফ ইউজিং বেস ফর্ম অফ এ ভার্ব। কেমন? রুলস অফ ইউজিং বেস ফর্ম অফ এ ভার্ব, মানে একটা ভার্বের বেস ফর্মটা কখন ব্যবহার করতে হবে, কেন ব্যবহার করতে হবে, কিভাবে ব্যবহার করতে হবে, সেটা নিয়ে আমরা খুব সুন্দরভাবে সংক্ষেপে আলোচনা করব। তাহলে আসো দেখি। প্রথম কথা হচ্ছে, তোমরা কি জানো বেস ফর্ম কখন হয়, মানে কি কারণে বেস ফর্ম আমাদেরকে ব্যবহার করতে হয়? নাম্বার 1 রুল, 1 নাম্বার রুল দেখো, TO2 সংক্ষেপে লিখছি আমি। 2 এর পর ভার্ব এর বেস ফর্ম হয়। বলো। না, রুলসগুলি সংক্ষেপে বলছি। মানে রুলসগুলি তো তোমরা বইয়ের মধ্যে দেখবা অনেক লম্বা লম্বা রুলস আছে, এক একটা রুলস অনেক বড়, মানে প্রথম থেকে পড়তে পড়তে শেষ পর্যন্ত আস্তে আস্তে তুমি ভুলে যাওয়া প্রথমে কি পড়ছো। আমি সেই জন্য বললাম যে সংক্ষেপে বলছি, মানে রুলসগুলিকে সিম্পলিফাইড করে দিচ্ছি, ঠিক আছে? এবার আসো, যেমন এই যে আমরা বললাম 2 এর পরে ভার্বের বেস ফর্ম হয়, তাহলে এটা তো দেখতে হবে কিভাবে। যেমন I want to do it. This is a sentence. এটা একটা সেন্টেন্স, কেমন? তাহলে এই সেন্টেন্সে দেখো এই যে টু আছে, খেয়াল করবা ইউজুয়ালি মোস্ট অফ দ্য টাইম এই টু এর পরে যে ফর্মটা আমরা ভার্বের ব্যবহার করব সেটা অবশ্যই বেস ফর্ম হবে, মানে মূল ফর্ম হবে। ক্লিয়ার? এখানে কি আর কোনো রকম জটিলতা আছে, অসুবিধা আছে? থাকলে কমেন্টে জানাবা। এরপরে নাম্বার 2, নাম্বার 2তে দেখো 2 এর পরে বেস ফর্ম হয় তার মুডালস, আমরা যেগুলো মুডাল ভার্ব বলি বা অক্সিলারি ভার্ব বলি, মুডালস। মুডালসগুলি হচ্ছে কোনগুলি একটু লিখে দিই, না হলে তো আবার সমস্যা। ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, হ্যাঁ, অট টু, ইউজ টু, এটসেট্রা। ঠিক আছে? তাহলে দেখো এই মুডালসগুলির পরে সবসময় তোমরা যে ভার্বটা ইউজ করবা সেটা অবশ্যই বেস ফর্ম হতে হবে। ক্লিয়ার? ফর এক্সাম্পল, যেমন একটা উদাহরণ দিই, যেমন I can swim, SWIM, swim. I can swim in a pond. আমি আর বাড়ালাম না, আমি জাস্ট মূল জায়গাটা তোমাদেরকে দেখালাম যে ক্যান সুইম। বুঝতে পারছো? তেমনি এখানে যত মুডালস আছে সব মুডালসের পরে যে ফর্মটা বসাবা দ্যাট মাস্ট বি আ বেস ফর্ম। ওকে? রুল নাম্বার 3, 3 নাম্বার নিয়মটা দেখো,
রুলস 3, 3 নম্বর রুল হচ্ছে প্লুরাল সাবজেক্ট। প্লুরাল সাবজেক্ট, প্লুরাল সাবজেক্টের পরে বেস ফর্ম হয়। এটা সচরাচর, এটা সাধারণ নিয়ম, তবে অন্য ফর্মও হতে পারে। তবে প্রেজেন্ট টেন্সে আমরা যদি প্রেজেন্ট টেন্সে ব্যবহার করি তাহলে অবশ্যই প্লুরাল নাম্বারের পরে আমাদেরকে বেস ফর্ম ব্যবহার করতে হবে। যেমন যেমন দেখো, সাবজেক্ট হচ্ছে আমাদের BIRDS, বার্ডস। আমরা এখানে যে ফর্মটা ব্যবহার করব, মনে করো ফ্লাই, বার্ডস ফ্লাই। দেখো, ফ্লাই একটা বেস ফর্ম। আর কেন হয়েছে? কারণ আমাদের সাবজেক্টটা প্লুরাল, বার্ডস, এই কারণে তোমার বেস ফর্ম হয়েছে। সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব এর ফর্মটা হবে বেস, মানে বেস ফর্ম হবে। এছাড়া আরেকটা নিয়ম তোমাদের জন্য আমি, এটা একটা এক্সট্রা নিয়ম আসলে একটু দেখাই। সেটা হচ্ছে সাধারণত সিঙ্গুলার ভার্বের সাথে সিঙ্গুলার ফর্মই হয়। সিঙ্গুলার ভার্ব মানে কি? একজন বুঝাইলে বা একটি বুঝাইলে সাবজেক্ট দিয়ে ভার্বের সাথে এস বাই এস হয়। কিন্তু দেখো, আই অ্যান্ড ইউ, ইউ আমি সংক্ষেপে লিখলাম YOU, ইউ, বুঝতে পারছো? আই অ্যান্ড ইউ এর পর বেস ফর্ম হয়। আই অ্যান্ড ইউ মানে আই এবং ইউ, আমি এবং তুমি যদিও একজন, এই দুটো ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন, এরপরে প্রেজেন্ট টেন্সে ইউজুয়ালি আমাদেরকে বেস ফর্ম বসাতে হয়। এগুলি সিঙ্গুলার হলো এদের সাথে বেস ফর্ম হয়, কিন্তু অন্য সাবজেক্টগুলি সিঙ্গুলার ফর্ম হলে, সিঙ্গুলার হলে সাবজেক্ট সিঙ্গুলার হয়, ভার্ব সিঙ্গুলার হয়। যেমন দেখো, আই লাভ মাই কান্ট্রি, ইউ লার্ন ইয়োর লেসন। খেয়াল করো, এই যে এখানে সাবজেক্ট আই, এর সাথে বেস ফর্ম ইউজ হয়েছে। এখানে সাবজেক্ট ইউ, ইউর সাথে বেস ফর্ম হয়েছে। বুঝাতে পেরেছি? তাহলে সংক্ষেপে মোটামুটি আমরা সামারাইজ করে এই 4টা নিয়ম বেস ফর্মের জন্য নির্ধারণ করতে পারি। তাহলে আমরা যদি সামারাইজ করি, শুরু থেকে কি আসে, এগুলি মনে রাখা খুব সহজ, সংক্ষেপ, খুব ছোট করে করা। তাহলে টু থাকলে টু এর পরে আমরা বেস ফর্ম ব্যবহার করব। যদি আমাদের মানে সেন্টেন্সের মধ্যে আমরা মুডাল ইউজ করি, যে কোনো মুডালের পরে ভার্বটা আমরা বেস ফর্ম ব্যবহার করব। এরপরে সাবজেক্টটা প্লুরাল, মানে সাবজেক্ট দিয়ে অনেকজনকে বুঝালে আমাদের ভার্বটা বেস ফর্ম হবে। তারপরে আই এবং ইউ সিঙ্গুলার হলেও এদের পরে সাধারণত বেস ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে বেস ফর্মের ব্যবহার বিধি মোটামুটি এইটুকুই। আর নেক্সট তোমাদেরকে সিঙ্গুলার, পিটি, পিপি, আইএনজি নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্ত। দেন দ্যাটস অল। থ্যাংক ইউ অল।